আমরা স্পেশাল বুটের হালুয়া তৈরি করতে প্রথমে আমাদের বুট নিয়ে সেগুলোকে সিদ্ধ করে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে, একটা স্মুথ ব্যাটার করে নিতে হবে। এরপর আমরা প্যানে দিয়ে দিলাম 2 চামচের মতো ডালডা, তার সাথে দিয়ে নেব 1.5 চামচের মতো ঘি এবং সুন্দর করে এটাকে একটু ভেজে নেব। এবং তার সাথে দিয়ে দিচ্ছি দারুচিনি এবং কয়েক টুকরো এলাচ। এই তো ডালটা গলে আসার আগ পর্যন্ত আমরা অনবরত নাড়তে থাকবো এবং যে কাঁচা মশলাগুলোকে আছে এগুলো হালকা একটু ভেজে নেব। ডালটা সম্পূর্ণ গলে আসার পর আমরা দিয়ে দিব এটাতে যে ব্যাটারটা আমাদের ছিল বুটের, সেটা আমরা দিয়ে দিব। এই তো ব্যাটারটা সম্পূর্ণ দিয়ে নিচ্ছি এবং তেলের সাথে অনবরত নাড়তে থাকতে হবে আমাদের, কারণ ব্যাটারের মধ্যে যে বুটের একটা কাঁচা ফ্লেভার বা গন্ধ থাকে সেটা চলে যাওয়ার আগ পর্যন্ত আমাদের সম্পূর্ণ ঘিয়ের সাথে এটাকে একদম ভালোভাবে ভেজে নিতে হবে চিনি দেওয়ার আগ পর্যন্ত। এই তো আমরা একে একে সম্পূর্ণটা দিয়ে নিচ্ছি। এই তো আমাদের ঘিয়ের সাথে সম্পূর্ণভাবে এটাকে একটু ভেজে নেব। সুন্দর করে আমরা মিশিয়ে নিচ্ছি। এরপর আমরা ধাপে ধাপে 3টি ধাপে আমরা দিয়ে দেব চিনি, কারণ এখানে চিনি থেকে যে পানিটা ছাড়বে তার থেকে কিন্তু এটা ডাবল হয়ে যাবে, অনেকগুলো হয়ে যাবে। তাই নাড়তে যেন সুবিধা হয় এবং চিনিগুলো যেন সম্পূর্ণভাবে বুটের হালুয়ার সাথে মিশে যায়, সেজন্য আমরা আস্তে আস্তে করে চিনিটা দিব এবং নাড়তে থাকবো। এটা দিয়ে নিলাম আরও কিছু চিনি। চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন, কেউ অতিরিক্ত মিষ্টি খায় বা কেউ কম মিষ্টি খায়, তো আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। আমরা যে মিষ্টিটা দিয়েছি সেটা একদম পারফেক্ট ছিল, না বেশি মিষ্টি না কম মিষ্টি। এই তো আপনারা দেখতে পাচ্ছেন যে চিনি থেকে পানি ছেড়ে দেয় কিন্তু, তাই আমরা অল্প অল্প করে আস্তে আস্তে চিনি দিব। খুব ভালোভাবে চিনির সাথে ব্যাটারটাকে মিশিয়ে নিতে হবে। যেন কোথাও দলা দলা না থেকে যায়। খুব স্মুথ একটা মিশ্রণ তৈরি হয়ে যাবে যখন চিনি দেওয়া হবে, কারণ চিনি থেকে পানি ছাড়ে, তো ওই পানি থেকে অনেক মসৃণ হয়ে যায় আরও ব্যাটারটা। এই তো সর্বশেষে আমরা সব চিনিগুলো দিয়ে নিলাম একসাথে এবং খুব ভালোভাবে নাড়তে থাকবো, অনবরত নাড়তে থাকবো। এটা কিন্তু এরকম পাতলা থাকবে না, এটা অনেকটা মোটা হয়ে আসবে, অনেক থিক হয়ে আসবে আমাদের ব্যাটারটা। তত পর্যন্ত আমরা এটাকে অনবরত নাড়তেই থাকতে হবে আমাদের, অনেকক্ষণ সময় লাগিয়ে, আধা ঘন্টার মতো সময় লাগিয়ে বা তার থেকেও বেশি সময় লাগিয়ে আমাদের এটা নাড়তে থাকতে হবে যত পর্যন্ত এটা ঠিক না হয়ে আসে। এই তো নাড়তেই থাকতে হবে অনেকক্ষণ যাবত। এটা এখন খুবই মসৃণ, খুবই পাতলা, এত থাকবে না, এরকম থাকবে না হালুয়া যেহেতু তাও বুটের। বারবার জাস্ট কন্টিনিউয়াসলি আমাদের নাড়তেই থাকতে হবে। এবং সর্বশেষে এটা একটা ঠিক হালুয়া হালুয়া যেরকম হয় সেরকম আর কি ঠিক হয়ে যাবে নাড়তে নাড়তে। এই তো রান্না শেষ হয়ে আসলে আমরা কিশমিশ বাদাম এটার উপর দিয়ে ছিটিয়ে এরকম ঠিক হয়ে গেছে, এভাবে পরিবেশন করে নেব। আমাদের ভিডিওটা তাদের পছন্দ হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলটাকে, এবং অবশ্যই রান্না করে কমেন্ট করবেন এবং একটা লাইক দিয়ে দেবেন এবং আমাদের পাশেই থাকবেন এরকম আরও সহজে খুব সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ।